অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের কথা বললেই নারাজ হচ্ছে তারা। কয়েকজন উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ভোগের স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারোর দল গোছাতে নির্বাচন বিলম্বিত করা হলে তা মেনে নেবে না জনগণ। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। সিলেটে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের বিরুদ্ধে কাজ করছে। এই সংস্কারের ফল যদি আমরা পেতে চাই, তাহলে পরে একটি নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না, কি দাবি করবে? আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গুসা হয়। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। সম্মেলনগুলো করছি আপনাদের নজরে। রুদ্র রফিক, RTV, ঢাকা।